ঐতিহাসিক মে দিবস হিসেবে সারা দুনিয়ার শ্রমজীবী মানুষ তারা উদযাপন করছেন। সারা পৃথিবীর মেহনতি খেটে খাওয়া মানুষের যে আন্দোলন তো আজকে শুরু হয়নি, সম্ভবত 1820 থেকে 1840 সালের মধ্যে এই আন্দোলন চূড়ান্ত রূপ লাভ করে। শুধু না, সেখান থেকে আন্দোলন সূচনা হয়। অতীতে শ্রমিকদের কাজ করতে হতো এই আজকের মতো না, 8 ঘন্টা 10 ঘন্টা, শুধু না 16 ঘন্টা 18 ঘন্টা পর্যন্ত এই শ্রমিকদের বিভিন্ন কলকারখানাতে, বিশেষ করে নির্মাণ শিল্পদের, নির্মাণ কর্মীদের, বিভিন্ন কারখানায় রুটি শ্রমিকদের তাদের কাজ করতে হতো। স্বাভাবিক কারণে এই পৃথিবীতে এই আন্দোলন সূচনা হয় যে আমরা শ্রমিকরা নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হয় এবং তারা বলে যে এই অবর্ণনীয় এক অমানসিক নির্যাতনের মধ্য দিয়ে এই শ্রমিকদের কাজ করতে হয় এবং সারা পৃথিবীর যে উৎপাদনশীলতা, সে উৎপাদন মানুষের ভোগ্য দ্রব্য থেকে শুরু করে সমস্ত যে সভ্যতার সমস্ত উপাদান তারা তৈরি করে কারা? তৈরি করে শ্রমিক শ্রেণী। এবং আজকে যে সভ্যতা আমরা দেখি, সমস্ত সভ্যতা তার সভ্যতার গায়ে লেগে আছে শ্রমিক শ্রেণীর ঘাম, শ্রমিক শ্রেণীর রক্ত। এবং এই শ্রমিক শ্রেণী হচ্ছে সবচেয়ে বঞ্চিত শ্রেণী। কার্ল মার্কস তার ক্যাপিটাল গ্রন্থে সেসব উদ্বৃত্ত মূল্যের তত্ত্ব, কীভাবে মুনাফা মালিক অর্জন করে এবং কত কোটি কোটি টাকা তার মুনাফা তৈরি করে, তার সে সমস্ত তথ্য তিনি দিয়েছেন। কার্ল মার্কসের তত্ত্ব থেকেই আমরা জানতে পারলাম যে শ্রমিকরা কীভাবে শোষিত হয়। কিন্তু তার আগেও আমরা দেখতে পেলাম যে মানুষের এই সংগ্রাম শুরু হলো খোদ আমেরিকাতে, মার্কিন যুক্তরাষ্ট্রে, হে মার্কেটে 1886 সালে। সেই 86 সালে এই লড়াই, মে দিবসের লড়াইয়ের সূচনা না, সেখান থেকে চূড়ান্ত রূপ লাভ করে। এবং 1886 সালে হে মার্কেটে, শিকাগো শহরে যে কারখানাগুলি ছিল, সেই কারখানাগুলি থেকে একের পর এক ধর্মঘট সারা পৃথিবীতে, প্রায় 500 ধর্মঘট এক এক বছরে সারা পৃথিবীতে ঘটেছে। এই একটি মাত্র দাবিকে কেন্দ্র করে 8 ঘন্টার কাজ, 8 ঘন্টা বিনোদন, 8 ঘন্টা হচ্ছে মানুষ তার বিশ্রাম গ্রহণ করবেন। শ্রমিকরা এই দাবিকে সামনে রেখে এই আন্দোলন তৈরি হয়। শ্রমিকরা বেরিয়ে আসে এই 1 মে 1886 সালে এবং সেই তারা ধর্মঘট করে। এই ধর্মঘটি শ্রমিকরা, তাদের উপর এই যে সমাবেশ হয়, প্রায় 1 লক্ষ মানুষের সমাবেশ হয়, সেই সমাবেশের উপর শাসক শ্রেণী এবং মালিক শ্রেণী গুলি চালায় এবং গুলি চালিয়ে 6 জন শ্রমিককে নির্বিচারে হত্যা করে। উত্তাল হয়ে ওঠে সারা পৃথিবীর শ্রমিক শ্রেণীর মানুষের, রক্ত গরম হয়ে ওঠে। সমস্ত মানুষ তারা উত্তেজিত হয়। শুধু না, তারা বলে যে মালিক শ্রেণীর এই যে নির্যাতন, সেই নির্যাতনের হাত থেকে শ্রমিক শ্রেণীকে মুক্ত করতে হবে। এর মধ্যেই আপনারা জানেন এই লড়াই একদিনের না, এই লড়াই চলছে। বিশেষ করে আমেরিকাতে জাতীয় যে লেবার ইউনিয়ন, ন্যাশনাল লেবার ইউনিয়ন, সেই ইউনিয়নের থেকে সিলভিস, একজন বিখ্যাত এবং অত্যন্ত নমস্য একজন শ্রমিক আন্দোলনের নেতা, তিনি এই কাজে ব্রতী হন। এবং এই 1 মে হে মার্কেটের যে ঘটনা, সেই ঘটনার পরবর্তীকালে এই সারা পৃথিবী শুধু আলোড়িত হয়নি, এই মে দিবসটি পালন করার প্রশ্নে বিভিন্ন দিক থেকে শ্রমিক আন্দোলনের, বিশেষ করে প্রথম আন্তর্জাতিকের পর দ্বিতীয় আন্তর্জাতিক, বিশেষ করে যেখানে আপনারা জানেন যে আন্তর্জাতিক শ্রমিকদের সংগঠন তৈরি করেছিলেন কার্ল মার্কস, প্রথম আন্তর্জাতিক। তারপর সেইটা পরিবর্তিত হয়ে দ্বিতীয় আন্তর্জাতিক, সেটা এঙ্গেলস 1889 সালে প্রতিষ্ঠা করেন এবং সেখানে প্রথম কংগ্রেসেই গৃহীত হয় যে 1 মে দিবসটি সারা পৃথিবীর মানুষ মে দিবস হিসেবে পালন করবে এবং শ্রমিক সংহতি দিবস এবং শ্রমজীবী মানুষের যে আন্দোলন ইতিহাস, সেই ইতিহাসের তারা সংহতি জানাবে। শুধু না, আগামী দিনে শ্রমিক শ্রেণীর যে অধিকার, সেই অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে এই দিনটি সারা পৃথিবীতে পালিত হবে। আমাদের দেশেও 1923 সালে আমরা এখানে পালন করি। সমস্ত দেশে এই দিনটি শ্রমিক শ্রেণী তারা পালন করে এবং পবিত্র দিবস হিসেবে, এবং এই 8 ঘন্টার কাজ, এই কাজকে আমরা নিয়ে যাচ্ছি। কিন্তু লক্ষ্য করছি এই যে আমাদের দেশে শুধু না, সারা পৃথিবীতে আবার পরিবর্তন ঘটছে। মালিক শ্রেণী এবং রাষ্ট্র একত্রিত হয়ে শ্রমিক শোষণের আরেক নতুন পন্থা অবলম্বন করেছে। এবং আমাদের দেশেও আমরা লক্ষ্য করছি মোদী সরকার আসার পর 8 ঘন্টার কাজ তুলে দিয়ে 12 ঘন্টা কাজ করতে হবে, এই দাবি তারা প্রতিষ্ঠা করতে চাইছে। স্বাভাবিক কারণে এই শ্রমিক শ্রেণীর কাছে এটা একটা বড় গুরুত্বপূর্ণ বিষয় যে এই শ্রমজীবী মানুষ যদি তার দাবি নিয়ে, তার অধিকার নিয়ে সচেতন না হয় এবং সেই মানুষকে বন্টন করে দেওয়ার জন্য ধর্মের নামে মানুষের, বিশেষ করে শ্রমিক শ্রেণী যারা খেটে খায়, তাদের অধিকারগুলিকে
পিছনের সারিতে নিয়ে যাওয়ার জন্য তারা চাইছে যে মানুষ ধর্মে ধর্মে বিভেদ থাকুক, এই বিভেদকে আমাদের ভারতবর্ষে প্রতিষ্ঠা করতে চাইছে বিজেপি, আরএসএস এবং মুসলিম বা মৌলবাদী শক্তি একত্রিত হয়ে তারা বিভিন্নভাবে এই কায়দায় করছে। স্বাভাবিক শ্রমিক শ্রেণী যদি এই দাবিগুলি নিয়ে সচেতন হয়, আন্দোলন করে, আগামী দিনে মে দিবসকে সামনে রেখেই এবং অধিকারকে সামনে রেখেই শ্রমিক শ্রেণী যদি একত্রিত হয়, তাহলে সারা পৃথিবীতে আবার নতুন করে সমাজতান্ত্রিক যে শিবির, সেই সমাজতান্ত্রিক সক্রিয়ভাবে শুধু নয়, শ্রমজীবী মানুষের অধিকার, রাজনীতিতে মানুষের যে অধিকার প্রতিষ্ঠা করার যে সংগ্রাম, সে সংগ্রাম আরও ক্ষুরধার হবে, আরও সক্রিয় হবে, আরও গতিশীল হবে। স্বাভাবিকভাবে এই মে দিবস সর্বত্র পালিত হোক। শ্রমজীবী মানুষের অধিকারের প্রশ্নে সমস্ত মানুষকে সচেতন হতে হবে। শ্রমজীবী মানুষ যদি এক নিপীড়িত অবস্থায় থাকে, তাহলে শ্রমজীবী মানুষ, আমাদের চাকরির অধিকার যদি না থাকে, কাজের অধিকার যদি না থাকে, 8 ঘন্টা কাজের অধিকারকে প্রতিষ্ঠা করার যে লক্ষ্য, সেই লক্ষ্য যদি দূরে চলে যায়, তাহলে আবার শ্রমিক শ্রেণী শোষণের মুখে পড়বেন। অতীতে ওভারটাইম বলে কিছু ছিল না, অতিরিক্ত কাজের জন্য মূল্য ছিল না, সেই মূল্য প্রতিষ্ঠিত হয়েছে। শ্রমকোড বদল করে দিয়ে শ্রমকোড আনতে চাইছে, শ্রম আইন বদল করে শ্রমকোড বলে নতুন এক পদ্ধতি আনা হচ্ছে আমাদের দেশে। অত্যন্ত শ্রমিক বিরোধী, শুধু না, শ্রমজীবী মানুষের শত্রু হিসেবে এই কোডটিকে আমরা নিশ্চিত করেছি। এই শ্রমকোড বাতিল করতে হবে এবং শ্রমিকদের যে অধিকারগুলি প্রতিষ্ঠিত ছিল সেগুলিকে রক্ষা করতে হবে। শুধু না, নতুন করে যে অধিকার, সেই অধিকারকে আমাদের দাবি হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। শ্রমজীবী মানুষ ছাড়া কখনো সভ্যতা এগিয়ে যেতে পারে না। সুতরাং শ্রমজীবী মানুষের কল্যাণ, রাজনীতি শুধুমাত্র ধর্ম নিয়ে রাজনীতি, তাকে দূরে সরিয়ে দিয়ে মানুষকে তার কর্মের রাজনীতিতে, জীবনের রাজনীতিতে, অধিকারের রাজনীতিতে এবং দেশকে রক্ষা করার প্রশ্নে, ঐক্যবদ্ধ সংহতির প্রশ্নে, আমাদের ঐক্যবদ্ধ থাকার প্রশ্নে এক হিন্দু, মুসলমান, খ্রিস্টান একত্রিত হয়ে যাতে এই শ্রমজীবী মানুষের স্বার্থকে রক্ষা করতে পারি, এটাই হচ্ছে আজকের দিনের সবচেয়ে বড় অধিকারের লড়াই। এবং এই লড়াইকে আমাদের জয়ী হতে হবে। দুনিয়ার শ্রমজীবী মানুষ এক হও, এই যে স্লোগান, এই স্লোগানকে প্রতিষ্ঠা করতে হবে মে দিবসে। সবচেয়ে বড় কথা হচ্ছে এটাই, দুনিয়ার মজদুর এক হও, শ্রমজীবী মানুষ এক হও, শ্রমের মূল্য সঠিকভাবে প্রতিষ্ঠিত হোক। এই কটি কথা অন্তত আমাদের মধ্যে আলোচনা হওয়া দরকার বলেই আমরা মনে করি।